আসসালামু আলাইকুম। আজকের রেসিপি একদম লাল লাল রুই মাছের কালিয়া বা রুই মাছের ঝোলের রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। এখানে রুই মাছের সব রকমের পিসই আমি নিয়েছি মিক্স করে। এখন রুই মাছগুলোতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে লবণ হলুদ মাখাই সেভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটা এখন হাই হিটে গরম করে মিডিয়াম ফ্লেমে সব মাছগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছগুলো এখন উল্টে পাল্টে দুই পিঠ লাল করে ভেজে নিচ্ছি। ভেজে এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভাজতে থাকবো কিছুক্ষণ। পেঁয়াজ যাতে খুব সহজেই গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে লবণ। তাহলে পেঁয়াজটা খুব ইজিলি সফট হয়ে যাবে এবং গলে যাবে। আর এই মাছের ঝোলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আমি ভরে রসুন বাটা দিয়েছি। এখন রসুনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। যাতে কাঁচা কোনো রসুনের গন্ধ না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা যাতে না পড়ে তার জন্য আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। এবং পানির পরিমাণটা একটু বেশি দিলাম কারণ পেঁয়াজটা খুব ভালো করে আমাকে এই অবস্থায় গলিয়ে নিতে হবে, কারণ মাছটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু গলানো যাবে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আবারও একবার আমি ঢাকনা খুলে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ধরে গলাতে হবে, সম্পূর্ণভাবে এখনও কিন্তু গলেনি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁয়াজটা কষিয়ে নিলাম খুব ভালো করে। এখন এরকম একটা স্প্যাচুলা দিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, তাহলে ইজিলি পেঁয়াজটা গলে যাবে। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা একদম সম্পূর্ণরূপে খুব ভালোভাবে গলে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করছি আমি পোস্ত বাটা আর হলুদ সর্ষে বাটা। এখানে পোস্ত আর হলুদ আমি 2 টেবিল চামচ করে নিয়েছিলাম, নিয়ে বেটে নিয়েছি। পোস্ত 2 টেবিল চামচ এবং হলুদ যে সর্ষে 2 টেবিল চামচ নিয়ে খুব ভালো করে আমি শিলে বেটে এখানে ব্যবহার করেছি, কারণ শিলে বাটা মশলাটা টেস্টটা বেশি ভালো হয়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে পোস্ত এবং সর্ষে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে। এখন মশলা একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলো আমি মশলার মধ্যে নিয়ে নিলাম। এখন মাছগুলোতে আমি মশলাতে উল্টে পাল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি এরকম উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন 1.5 থেকে 2 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে কষিয়ে নেব কিছুক্ষণ। 2 মিনিট পর ঢাকনা আলগা করে মাছগুলো আবারও একবার সব উল্টে পাল্টে দিচ্ছি। তো সব মাছগুলো আমার এখানে উল্টে দেওয়া হয়ে গেছে। তো মাছটা সিদ্ধ করার জন্য আবারও 1 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করছি। এখানে মোট আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আগে 1 কাপ দিয়েছিলাম মশলা কষানোর সময়, আর মাছ দেওয়ার পর ঝোলের জন্য বা গ্রেভির জন্য বলুন 1 কাপ এখানে পানি ব্যবহার করলাম। চাইলে এর থেকে বেশি পানি ব্যবহার করা যেতে পারে, কিন্তু এর থেকে বেশি পানি দিলে না তখন ঝোলটা একদম পাতলা হয়ে যাবে, অতটা ঠিক ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব মাছটা। মাছে আমার লবণ সামান্য একটু কম হয়েছিল, তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চারিদিক থেকে, দিয়ে একবার মাছটা হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো আমার মাছ রান্না একদম রেডি। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কালারটা ঠিক কতটা পারফেক্ট এসছে, কতটা লোভনীয় এসছে। তো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এরকম মাছ ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। মাছ না হলেও কিন্তু শুধুমাত্র এরকম গ্রেভি বা ঝোল দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যেতে পারে। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো রেসিপিতে। ওকে, বাই।